আসসালামু আলাইকুম। আছি বুলাগঞ্জ সাদা পাথরে। এখন সন্ধ্যা হয়ে গেছে, টুরিস্ট নাই, একদমই নাই। এই জন্য আসছি মূলত দেখার জন্য কি অবস্থা। আর বিশেষ করে আমার পর্যটক ভাইদের উদ্দেশ্যে ভিডিওটা করা, যে ওই পাশে কিছু পাথর দৃশ্যমান আছে, আমি একটু দেখানোর চেষ্টা করি যে এগুলো পুরোটাই পাথর। এই পাশেও পাথর আছে, কিন্তু পাথরগুলো দৃশ্যমান না, ঠিক আছে? কারণ পাহাড়ি ডলে প্রচুর পরিমাণ পাথরের সাথে প্রচুর বালু আসছে, এসে জায়গাটা বালুতে একদম ভরাট হয়ে গেছে, পাথরগুলো বালির নিচে চাপা পড়ছে। আমি যে সত্যি বলছি না মিথ্যা বলছি এটা বোঝানোর জন্য আমি একটা ইয়ে করি। আচ্ছা, ধরো তো। এই পুরোটা এরিয়া কিন্তু বালিতে ঢাকা পড়ছে। আমি একটু এইখানটা করে চেষ্টা করি। পাথর পাথর প্রথম হচ্ছে এই বালিগুলো সরে যাওয়ার পরে পাথরগুলো দৃশ্যমান হবে আর কি। এটা নিয়ে বিচলিত হওয়ার কিছু নাই। আশা করি এর চেয়ে বেশি ক্লিয়ার করার দরকার নাই। এখানে যে পরিমাণ পাথর আছে, যদি আমার এলাকায় যত বার্কি শ্রমিক আছে তাদেরকে সুযোগ দেওয়া হয় যে এক বছর পুরো 365 দিন সুযোগ দিলাম, তোমরা এই পাথর নেও, তাহলে এক কোনাও শেষ করতে পারবে না, 4 ভাগের 1 ভাগও শেষ করতে পারবে না, এত পরিমাণ পাথর এখানে আছে। কারণ হলো 2012-13 সালের দিকে আমাদের এলাকার পাথর ব্যবসায়ীরা ড্রেজার মেশিন, বোমা মেশিন দিয়া এই জায়গাটা, এই পুরাটা জায়গা বোমা মেশিন দিয়া পাথর উত্তোলন করছে, যার গভীরতা ছিল 200-250 ফিট। 200 ফিট গভীর থেকে পাথর উঠাইছে। এই জায়গাটা 200 ফিট গভীর গর্ত, 200-250 ফিট গভীর গর্ত ছিল। ওই গর্তটা এসে পুরাটা পাথরে ভরাট হয়েছে। এত পরিমাণ পাথর এখানে আছে যা বলে বোঝানো যাবে না। যারা দেখছে প্র্যাকটিক্যাল তারা বুঝবে যে এখানে কি পরিমাণ পাথর আছে। আমি সচক্ষে দেখছি, তো আমি কনফিডেন্সের সাথে বলতে পারি এখানে 1000 কোটি টাকার পাথর আছে। তো এটা নিয়ে রাজনীতি করার কিছু নাই। পাথর টুকটাক নিচ্ছে বার্কি আল্লাহরা, এটা সত্য। হয়তো উপর থেকে নিচ্ছে, নয়তো ইন্ডিয়ার পাশ থেকে নিচ্ছে, অথবা নদীর মধ্যখান থেকে নিচ্ছে। এতে পর্যটন স্পটের কোনো ক্ষতি হচ্ছে না, এটা সত্যি কথা। তো যারাই আসবেন ভালো দিকে বিচলিত হবেন না। হয়তো কয়েকদিন পরে এই বালিগুলা থাকবে না, যখন অল্প স্বল্প বৃষ্টি হবে ওই বালিগুলা বৃষ্টির পানিতে কেটে নিয়ে যাবে নদীতে, তখন পাথরগুলা দৃশ্যমান হবে। সেই পর্যন্ত অপেক্ষা করুন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।